সিলেট অঞ্চলের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পানি নামলেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। কাদার কারণে বসবাসের অনুপযোগী অনেক ঘরবাড়ি। এছাড়া বিভিন্ন সড়কে পানি ওঠায় এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এখনও পানিবন্দী অন্তত 11.5 লাখ মানুষ। মৌলভীবাজারের বন্যা কবলিত কুলাউড়া, বড়লেখা সহ 5 উপজেলায় পানি কমছে ধীর গতিতে। এখনও পানির নিচে হাওড়াঞ্চলের বাড়িঘর। আশ্রয় কেন্দ্রে আছেন প্রায় 8,000 মানুষ। কিছুটা উঁচু এলাকায় পানি নেমে যাওয়ায় গ্রামে ফিরছে মানুষ। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অনেক ঘরবাড়ি। রাস্তাঘাটে পানি ওঠায় এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। আস্তে আস্তে কমে লাগে, আধা ইঞ্চি 1 ইঞ্চি আজ কমছে পানি। এই বারটা যে ক্ষতিগ্রস্তটা পুষাইয়া নেওয়ার মতো তাদের আর তৌফিক রয়েছে না। সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও ছাতকে অন্তত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। আর বসতভিটা থেকে পানি নেমে গেলেও কাদার কারণে বসবাসের অনুপযোগী। রাস্তাঘাট দিয়ে আউন জানা পড়ায় মানুষে হাইটে হাইতেছে, রাস্তাঘাট এমন ভাঙ্গা ভাঙছে সীমার বাহিরে। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর আমরা এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব এবং সেক্ষেত্রে যে বরাদ্দ পাওয়া যাবে সেই বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের নিকট এটি বিতরণ করা হবে। এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসায় সিলেটের সব উপজেলা থেকেই পানি নামতে শুরু করেছে। তবে এখনও সিলেট নগরী ও 13টি উপজেলা মিলিয়ে প্রায় 7.5 লাখ মানুষ পানিবন্দী। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।